ব্যস্ত পতিত কৃপয়াং শ্রীগুরুং তং নতোऽস্মি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং দেশং ততো জয়মুদিরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুরেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম বিষ্ণুপদ পরিত্রাণাচার্য তিরঞ্জি স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ শ্রী সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার অভয়তুকি আশীর্বাদ প্রার্থনা করি। এবং আমার শিক্ষাগুরু যিনি তাহার স্নেহ ছায়ায় সঞ্জীবিত হয়ে মহাজীবনের পথে অবিচলিত থাকা নিষ্ঠা জাগিয়েছিলেন, সেই পরম পূজনীয় তিরঞ্জি স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রেমিক সাগর মহারাজের রাতুল চরণে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার অভয়তুকি আশীর্বাদ প্রার্থনা করি। এবং উপস্থিত আমার শিক্ষাগুরু পরম পূজনীয় শ্যামসুন্দর প্রভু, পরম পূজনীয় কৃষ্ণ সুন্দর প্রভু, পরম পূজনীয় নিত্যানন্দ প্রভু এবং উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ এবং মায়েদের শ্রীচরণে জানাই আমার সশ্রদ্ধ চিত্তে ভক্তি বিনম্র প্রণতি। হরিকথা বলার আমার কোনো যোগ্যতা নাই, যা কিছু বলতে যাই ভুল ভ্রান্তিতে পর্যবসিত হয়ে যায়, সহজ কথাও নিরস হয়ে যায়, আমার কোনো ভাষা যেন নাই, শাস্ত্র অধ্যয়নেরও তেমন কোনো সৌভাগ্য আমার হয় নাই। আমি অন্তত মূঢ়, সর্বদা আজ অনর্থের দ্বারা বিপদগ্রস্ত। তো সেই মাধীশ্বর ধর্মকে গুরুদেবকে তাহার চরণতলিতে আশ্রয় দিয়েছেন, সেই গুরুদেবের জয়গান করার জন্য যেন আমি জন্ম জন্মান্তর আবদ্ধ থাকি, দেখাই শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা। তো আজকের অনেক পবিত্র দিন, মানে চাতুর্মাস, মানে দ্বাদশ মাসের মধ্যে চাতুর্মাস মানে চলছে, 4 মাস মতো চাতুর্মাসে একাদশী শ্রীহরি মাস, পবিত্র রোপণী একাদশী। তো আজকের দিনে আমরা যে যা কর্ম করব সেটা অক্ষয় হয়ে থাকবে, কোনোদিন নষ্ট হবে না। যদি আমরা ভালো কর্ম করি ভগবানের উদ্দেশ্যে, সেটাও বার্ধক্য ব্যাধি মৃত্যুকে অতিক্রম করে জন্মান্তরে থাকবে। আর যদি খারাপ কর্ম করি সেটাও মানে নষ্ট হওয়া খুব মুশকিল। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত এই শ্রীহরি বাসর একাদশীতে আমাদের প্রত্যেকেরই মানে নিষ্ঠার সহিত ব্যবহারিক জীবন থেকে দূরে সরে এসে মানে ভগবত উদ্দেশ্যে আত্মসমর্পণ করাই উচিত। কারণ এই সুন্দর মনুষ্য জীবন লাভ করে কখনোই হেলাই নষ্ট করা উচিত নয়। আমরা যখন এই জড়জাগতিক সব কিছু ছেড়ে চলে যাব, পার্থিব কোনো জিনিস সঙ্গে যাবে না। এই জগতে পিতা মাতার আর্তনাদ, প্রিয়শীর অশ্রুপাত, সন্তানের কাতর ক্রন্দন, বন্ধু বান্ধবের ভালোবাসা, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য এই চিরকালে পৃথিবীর বুকে বেঁধে রাখতে পারে না, পারবেও না। একটা সময় আসবে আমাকে সবাইকে চলে যেতে হবে। যখন চলে যাব তখন পার্থিব কোনো জিনিস সঙ্গে যাবে না, একমাত্র শুভ এবং অশুভ কর্মের ফল নিয়ে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তো এই জন্য যতটা পারা যায় আমাদের জীবন পূর্ণ পবিত্রতার মধ্যে দেহ মন গঠন করা উচিত, যাতে আমরা বাক্যের দ্বারা, মনের দ্বারা এবং শরীরের দ্বারা কোনো রকম পাপ কার্য না করি, সেটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ
আমরা যে সুন্দর মনুষ্য জীবন, মানে উচ্চ কুল, সুশাস্ত্র, সুঐশ্বর্য, জীবনে যাবতীয় সদ্গুণ থেকেও যদি আমরা জগৎ প্রাণ ভগবানের চরণে নিঃশেষ রূপে মানে আত্মসমর্পণ করা না যায়, তাহলে জীবনের সমস্ত ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। তো আজ আমি নিজেই ঠিকভাবে মানে পারমার্থিক জীবন যাপন করতে পারছি না, আর আমি কি উপদেশ দিব আপনাদের। তো এই জন্যই আমরা এই যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন দাপরের অন্তে কলির প্রারম্ভে, যখন ভগবান কৃষ্ণচন্দ্র মানে মানে মর্তলীলা পরিহার করে তার নিত্যধামে প্রবেশ করলেন, সেদিন কলিযুগ আরম্ভ হয়েছিল। তো সেই কলিযুগ যখন আরম্ভ হলো, বেদব্যাস পত্রিকাশ্রমে নির্জন ভূমিতে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপন করে, মানে সূর্যোদয় 1 ঘন্টা 36 মিনিট, এটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। এই সময় কারো কখনো ঘুমিয়ে থাকা উচিত নয়। তো সেই সময় উনি ধ্যানস্থ হয়ে বিপদে দেখলেন বিপদ ধরনের এক ভয়ঙ্কর বিপর্যয় হলো। সর্বপ্রথম কি হলো, কলিযুগের মানুষের বুদ্ধি নষ্ট হয়ে গেল, তারপরে আয়ু অনেক কিছু নষ্ট হয়ে গেল। তখন মানুষের কল্যাণের জন্য দেশদেব 8খানা পুরাণ রচনা করেছিলেন, বেদ বিভাগ করেছিলেন, সুবৃহৎ মহাভারত রচনা করেছিলেন, যেটা দেবতাগণ নাম লিখেছিলেন পঞ্চম বেদ। এত সব গ্রন্থ প্রয়োগ করে যখন তিনি শান্তি পাচ্ছিলেন না, তখন নারদ মুনির নির্দেশে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ তিনি নিকারে রচনা করেছিলেন। তো সেই ভাগবত যে উনি মানে লিখেছিলেন, ভাগবত যদিও স্বয়ং ভগবান নিজে ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা সেটা নারদ মুনিকে বলেছিলেন, নারদ মুনি সেটা ব্যাসদেবকে বলেছিলেন, ব্যাসদেব সেটা নিজ পুত্র সুখদেব গোস্বামীকে বলেছিলেন। আর সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম সাপগ্রস্ত হয়ে গঙ্গা তীরে গেছিলেন, তখন সেইখানে তিনি বলেছিলেন, তো সে যখন সুখদেব গোস্বামী বলেছিলেন পরীক্ষিত মহারাজের জীবন আসন্নকালে অনেক কথা, কত কাহিনী, কত ইতিহাস জাহ্নবীর শতধারার মতো অনর্গল ভাবে বলেছিলেন। তো সে পরীক্ষিত মহারাজ মানে ব্রহ্ম সাপগ্রস্ত হয়ে গঙ্গা তীরে গেছিলেন 7 দিন আয়ু বলে। তো সেখানে সুখদেব গোস্বামী ভাগবতে যে 18,000 শ্লোক বলেছিলেন, সেই 18,000 শ্লোকের একটাই সার বলেছিলেন ভক্তি। যেদিন জীবের হৃদয়ে ভক্তি জাগরিত হবে, সেদিন জীবকে ভগবানের পাদ পদ্মে তুলে নেবে। আর ভগবানের পাদ পদ্মটাই হচ্ছে অশোক অভয় অমৃত আধার। সেখানে অশোক কোন শোক নেই, অভয় সেখানে কোনো অমৃত, সে ভগবানের পাদ পদ্মটাই। আর এই জড় জগতে আমরা যত বুদ্ধি কৌশল বিচক্ষণা যাই প্রয়োগ করি না কেন, এখানে আমরা সুখের জন্য, এখানে কখনোই সুখ শান্তি নাই। কোনো মানুষ বলতে পারবে না যে আমি নির্বিচ্ছিন্ন সুখ শান্তিতে আছি। প্রত্যেকেই দ্বিধার জ্বালায় অভিভূত হচ্ছে। তো এই জন্যই ভগবানের পাদ পদ্মটাই হচ্ছে অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ রয়, তাহাতে এখন বিশ্রাম রহিয়া ছাড়িল ভবের উপর। ভক্তিবিনোদ ঠাকুর বলছিলেন, বলিতে বলিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব, বসিয়া বলতে কারণে। তখন তারা এমন ভাবে পূর্ণ পবিত্রতার মধ্যে দেহ মন গঠন করে ভগবানের পাদ পদ্মে দেহ মন প্রাণ দিয়ে তারা জগৎ থেকে চলে যায়। তো এই জন্যই আমাদের জীবনের আমাদের যে বৈষ্ণব ধর্ম, এত নির্মল ধর্ম আর কোথাও নেই। তো সেই বৈষ্ণব ধর্ম মানে চৈতন্য মহাপ্রভু তিনি যে প্রেম ভক্তি নিয়ে এসেছিলেন, ভাগবতের 18,000 শ্লোকের একটাই সার ভক্তি। তো সেই চৈতন্য মহাপ্রভু ভক্তির বাণী এখানে জগতে নিয়ে এসেছিলেন। তো এই জন্যই মানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি রাধার ভাব এবং কান্তিকে নিয়ে জগতে অবতরণ করেছিলেন। তো সেখানে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী নিয়েছিলেন, আর জগতে 24 বছর ছিলেন। 6 বছর সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে গেছিলেন আর জগৎ উদ্ধারের জন্য। আর 18 বছর শ্রীক্ষেত্র পুরীতে তিনি মানে সবসময় রাধার ভাবেতে বিবাহিত হয়ে থাকতেন, চরম দিব্যমা দশাতে। তো সেখানে মহাপ্রভু যখন আপন সৌন্দর্য মাধুর্যের আস্বাদনে ডুব দিলেন, সেই চরম দিব্যমা দশাতে মহাপ্রভু শুধু শিক্ষা শ্লোক 8টা শ্লোক রচনা করেছিলেন। প্রথম শ্লোকটা হচ্ছে চেত দর্পণ, চিত্তরূপ দর্পণটাকে আমাদের সর্বপ্রথম পরিমার্জন করতে হবে। মনের মধ্যে যদি হিংসা, দেশ, মৎসরতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য এগুলো যদি গিজ গিজ করতে থাকে, ওই রাজ্যের সন্ধান পাওয়া সম্ভব নয়। তো এই জন্যই আমাদের চিত্তরূপ দর্পণটাকে পরিমার্জন করতে হবে। পরিমার্জন কিভাবে করতে হবে বললে কি হবে, তা তো হবে না। এই যে একাদশী বছর, শিহরি বাসর, এগুলো নিষ্ঠার সহিত পালন করতে হবে। যেগুলো আমাদের ভজনের অনুকূল সেটা গ্রহণ করতে হবে,
প্রতিকূলটাকে দৃঢ়ভাবে ত্যাগ করতে হবে, তবে গেলে আমাদের শাশ্বত জীবন লাভ হবে। এই জন্য ভগবানের পাঠপদটাই হচ্ছে চির সুখের এবং চির আনন্দের অক্ষয় নিকেতন। আর আমরা যত আমাদের সময় নষ্ট করবো না, কারণ আমাদের প্রতিবার সংস্কৃত করে পাঠ করবেন, তারপরে আবার আরতি হবে, এখন থেকে অতিথি আরতি করলে অসুবিধা হবে। তো আজকের একাদশী বাসরে, শ্রীহরি বাসরে আমাদের প্রত্যেকেরই উচিত সেই ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর এখানে একাদশীর মানে পূর্ণ পবিত্রতার মধ্যে করতে পারলেই ভালো। এই যে আজকে দেখুন ওই যেটা শ্যামসুন্দর প্রভু একাদশী সম্বন্ধে পাঠ করবেন আমাদের, তো সেটা উনি বিস্তারিত সব কিছু বলবেন। যাদের পুত্র সন্তান হয়নি তাদেরও পুত্র অনেক কিছুই আজ একাদশীতে হবে। এবং দেখুন ওই যে ওনার যে কর্মের ফল ওনাকে কীভাবে আজ মানে পুত্র ছিলেন, অনেক কিছুই সেখানে বিস্তারিত শ্যামসুন্দর প্রভু বলবেন আপনাদের কাছে। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত দেহ ছেড়ে চলে যেতে হবে। মানে জীবন সন্ধ্যা ঘনাই আসছে, নাহি আর বেশি বাকি, নিবিড় প্রদীপ ঘনাবে আন্ধার। আমাদের জীবনে চরম অন্ধকার দিন আসবে, তার আগে আমাদের প্রত্যেকেরই সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ বার্ধকাল আইল, শুভ সুখ ভাগল, বিরাবশ হইল কাতর। তখন আর দেহ পরকাল দুকাল খাইলি আপন, তখন আর সে সম্ভব নয়। এই জন্য বাল্যকাল থেকে আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া প্রত্যেকেরই কর্তব্য আছে। আমরা যে যে আশ্রমে থাকি না কেন, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, স্ব আশ্রমে নিষ্ঠার সহিত পালন করে আমাদের কর্তব্য। আমি উপদেশ দিচ্ছি, কিন্তু আমি আজ নিজেই ঠিকভাবে কোনো আশ্রম, সন্ন্যাস আশ্রমে থেকেও সন্ন্যাসীর আশ্রম ঠিকভাবে পালন করতে পারছি না। এটা আমার অনেক দুর্ভাগ্য। কর্তব্যের দোহাই দিয়ে আজ আমি নানা রকম অনেক দ্বারাই বিপদগ্রস্ত হচ্ছি। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত যে তুলসীদাস ঠাকুরের কথা, যেদিন তুমি এসেছিলে বলে তুমি মাত্র কেঁদেছিল, হেসেছিল সরে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে মন। বলেছি যে মাতৃজঠর থেকে আমরা যখন ধরিত্রী জন্মগ্রহণ করেছিলাম সবাই হাসাহাসি করেছিল, কিন্তু এমন একটা পূর্ণ পবিত্রতার মধ্যে দেহ মন প্রাণ গঠন করতে হবে, লাস্টে যেন সেই নামময় মৃত্যুর করে আমরা ঢুকে পড়তে পারি। এই দিতাম জ্বালা অহরহ কাটা ছিঁড়া ওষুধ খাওয়া খাই, এগুলো প্রকৃত জীবন নয়। জীবন হচ্ছে শাশ্বত জীবন, যেটা ভগবানের পাঠ করে নিয়ে যাবে, সেটাই আমাদের প্রকৃত জীবন হবে। তখনই এরা পুরোপুরি সমর্পিত আত্মা, তাদের সমস্ত প্রারব্ধগুলো ক্ষয় হয়ে যায়। কিন্তু আমরা পুরোপুরি সমর্পণ না করার জন্য এই সন্ন্যাস আশ্রমে থেকেও আমি প্রতিনিয়ত তার দ্বারাই বঞ্চিত হচ্ছি। তো আমি আর বক্তব্য রাখবো না। তো আপনারা সবাই অনেক কষ্ট করে এসছেন জীবনযাত্রা দর্শন করতে, কিন্তু আমাদের অযোগ্যতা হেতু আপনাদের থাকার এবং প্রসাদের ভালো কোনো ব্যবস্থা করতে পারছি না। এবং আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। কারণ আমাদের গুরু মহারাজ যখন জগতে ছিলেন তখন সুন্দরভাবে উনি পরিচালনা করতেন, সবার থাকা পোশাক পাওয়ার ব্যবস্থা সুন্দর করতেন, কিন্তু সেই যোগ্যতা আমার নেই। আজ গুরু মহারাজ আমাদের কল্যাণের জন্য এই শ্রীমঠ বানিয়েছিলেন। তিনি আজ মর্তলীলা পরিহার করে তার সিদ্ধ দেহের নিত্যধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেছেন। তো যারা এই মঠের প্রতি মানে দেখছেন, যারা আসছেন, গুরু মহারাজের সেই নিত্যধাম থেকেও তাদের প্রতি আশীর্বাদ থাকবে। কারণ তিনি সাধারণ নয়, তিনি ছিলেন শব্দ ব্রহ্মের পরব্রহ্মতে নিষ্ণাত। তিনি বিরাট সম্ভ্রান্ত বংশে আবির্ভূত হয়েছিলেন। তার বাবা ঘোড়ায় চড়ে খাজনা আদায় করতে যেত, কিন্তু তিনি কোনো ভবিষ্যতের প্রতি কোনো রকম ভাবে কোনো আসক্তি ছিল না। তিনি 11 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে ছিলেন। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, কারণ একটু পরে আরতি হবে। এবার আমাদের প্রত্যেকের উচিত জীবনে মান, অভিমান, ক্রোধ, হিংসা, দেশ, মৎসরতা, জীবনের সমস্ত আবিরতা সরিয়ে দিয়ে একমাত্র গুরু গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। বাঞ্ছা কল্পতরু প্রতিটা